নমস্কার বন্ধুরা, আমি রিটায়ার্ড কাপল অন গো চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদের আমার হামবুর্গে কাটা একটা দিন কিভাবে উপভোগ করেছি সেটাই জানাতে এসেছি। আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি একটা সুন্দর লঞ্চে করে ঘুরে বেড়াচ্ছি এই হামবুর্গের নদীটার উপর দিয়ে। হামবুর্গ আপনারা জানেন যে এটা একটা হাফেনস্টাড, দ্যাট মিন্স হচ্ছে এটা পোর্ট। এটা বড় ইউরোপে খুব বিখ্যাত এবং বড় পোর্ট, এবং সেখানেই আমার একটা দিন কিভাবে কাটলো তার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। এখানে দেখুন, এই ছবিতে অনেক কিছু আপনারা দেখতে পারবেন একটু যদি খেয়াল করেন। যেমন ধরুন, বাদিকে এই যে দুজন মহিলা, সিঙ্গেল মহিলা দাঁড়িয়ে আছেন, তারাও প্রকৃতিটাকে উপভোগ করছেন। আমরাও চেষ্টা করছি আমাদের ফ্যামিলি নিয়ে, যারা গিয়েছিলাম বা হামবুর্গে এসেছিলাম এক ফ্যামিলির বাড়িতে, তারাও আমাদের সাথে আছে এই ভ্রমণ সঙ্গী হিসেবে। তো যেটা আমি বলছিলাম যে এক একজন এক এক রকম, কোনো কেউ ফ্যামিলি নিয়ে এসছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসছে, হ্যাঁ, কেউ একসাথে এসছে এরকমভাবে। হ্যাঁ, তো এরকম বন্ধু বান্ধবী একসাথে এসেছে, তারাও দেখতে পাচ্ছেন এখানে বেড়াতে এসেছে। কেউ বাচ্চা নিয়ে এসছে, কেউ বা বড়দের নিয়ে এসছে, বড় বাচ্চা যারা আছেন তাদের নিয়ে এসছে। এবং আপনি দেখুন, এই নদীটার বুক চিড়ে যখন নৌকোটা বা ধরো স্টিমারটা, এটাকে ছোটোখাটো ক্রুজ হিসাবে এখানে ব্যবহার করা হয়, এটাতে এগিয়ে যাচ্ছে একদিক থেকে আরেক দিকে। এই নদীতে চড়া বা এই ক্রুজে চড়ার বিশেষত্বটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে ভাববেন বাবা এ তো অনেক কস্টলি হয়ে যাবে, এতে চড়তে গেলে তো অনেক পয়সা লেগে যাবে। কিন্তু আমি আপনাকে বলে দিই আমার এক্সপিরিয়েন্সের কথা। যবে থেকে আমি ইউরোপে গিয়ে, স্পেশালি জার্মানিতে গিয়ে উপস্থিত হয়েছি, তার পরের দিন আমি একটি জার্মান কার্ড কিনে নিয়েছিলাম। যে জার্মান কার্ডটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলেছে ডয়চে কার্ড বা জার্মান কার্ড। এটার দাম হয়েছিল 49 ইউরো। এই 49 ইউরো ফর 1 মান্থ আপনি 1 মাস ব্যবহার করতে পারেন। ওখানে যে কোনো ট্রামে, ট্রেনে, বাসে, রিজিওনাল ট্রেনে আপনারা ভ্রমণ করতে পারেন। জলেও আপনারা ভ্রমণ করতে পারেন, স্থলে তো আছেই। তবে আপনারা খালি এক্সপ্রেস ট্রেনটাকে ব্যবহার করতে পারবেন না এই কার্ড দিয়ে। তবে যদি আপনাদের কাছে অনেক কিছুটা সময় বেশি থাকে, তাহলেও আপনি রিজিওনাল বান বা রিজিওনাল ট্রেন ধরে আপনি অনেক বড় বড় শহরে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আপনার পুষিয়ে যাবে। সময়টা বেশি লাগলেও আপনি একটা নতুন জায়গায় বেড়াতে গেছেন, সেখানে তো আর তাড়াহুড়ো করে পৌঁছতে দরকার, অফিসে ডিউটি দেবেন, সেরকম তো ব্যাপার নয়। অতএব সেক্ষেত্রে আমার কাছে ওই রিজিওনাল বান, যেটা দ্যাট ইজ রিজিওনাল ট্রেনে করে বড় বড় শহরে যেতে গেলে আপনার ওই টিকিটে যথেষ্ট, আপনি করতে পারেন। তাতে হয়তো আপনাকে 2-3 বার ট্রেনটা চেঞ্জ করতে পারে, বাট ডাজন্ট ম্যাটার। আমি আপনাকে বলছি এখানকার পরিষেবা, ট্রেন বলুন, বাস বলুন, অত্যাধিক, মানে একে এর বিবরণ দেওয়া যায় না, আনলেস অর আনটিল আপনি একে চাক্ষুষ দেখছেন। এখানে এদের এদের যে সাপোর্ট অ্যান্ড অলসো এদের যেমন সার্ভিস, এদের কোনোভাবেই কারোর সাথে তুলনা করতে পারবেন না। যত নিট অ্যান্ড ক্লিন ট্রাম ট্রেনগুলো, ইভেন আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ মনে করি একটা জায়গায় বেড়াতে গেলে বা ট্রেনে করে গেলে, সেখানকার টয়লেট ব্যবস্থা সেটা ঠিকঠাক আছে কিনা। আপনাকে বলবো
সেই নিয়ে একদম চিন্তা করবেন না, একেবারে নিট অ্যান্ড ক্লিন অবস্থা আছে। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন যে এখানে আমরা কিন্তু শৌচকর্ম যেটা আছে সেটা জল ব্যবহার করে করি না, তবে এটা ড্রাই করার জন্য কাগজ ব্যবহার করা হয়। সেগুলো থেকে আমরা আবার যার প্রয়োজন হবে সে কাগজে ভিজিয়েও পরিষ্কার করতে পারেন, অথবা গ্লাস একটা যদি সাথে করে নিয়ে যান, ইউ ক্যান টেক ওয়াটার দিয়েও আপনি ক্লিন করতে পারেন। দেয়ার আর ডিফারেন্ট ওয়ে টু ক্লিন ইট আপ, ঠিক আছে। কিন্তু ওখানে জেনারেলি কাগজ ব্যবহার করা হয়, অ্যাজ এ ন্যাপকিন হিসাবে ব্যবহার করা হয়। তো আমার এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এটুকুই আশা করব, আর এর সাথে তো বেশি কিছু চাই না। আমি আপনাদের জন্য অনেক কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, এইগুলো দেব বলে। ধন্যবাদ। তো এখানে দেখছেন আমরা স্ট্রিমারে করে ঘুরে বেড়াচ্ছি না, এই হামবুর্গের বুকে বা হামবুর্গের নদীর বুকে। এই স্টিমারে যখন উঠলাম, আমার কোনো কন্ডাক্টর নেই, শুধু ড্রাইভার বসে পাইলট যে আছে সে বসে এই স্টিমারটা চালাচ্ছে, এই ক্রুজটাকে চালাচ্ছে। আমাকে কেউ জিজ্ঞাসাও করলো না, ভাই তোমার টিকিটটা দেখাবে, অমুক না। তবে এটাও নয় যে কখনো কন্ট্রোল হয় না, অনেক সময় কেউ কন্ট্রোলার উঠে আপনাদের চেক করে। তো আপনার তো এই ডয়েচল্যান্ড কার্ড, একটা কার্ড আছে যেখানে আপনার নাম লেখার থাকে, সেই কার্ড আপনি তখন দেখিয়ে দিতে পারেন। দেখালে ওরা অনলাইনে ওটা চেক করে নেয় যে আপনার কার্ডটা ভ্যালিড কিনা ইনভ্যালিড, সেটা চেক করে নেয়, করে তারপরে বললো ঠিক আছে, ওকে ইউ ক্যান গো। তো এইভাবে আপনি সারা জার্মানির বিভিন্ন শহরে আপনি ঘুরে বেড়াতে পারেন। ট্রামে উঠুন, বাসে উঠুন, বাস তো মানে 5 মিনিট অন্তর বাস, যদি উইকডেজ হয় তাহলে তো আপনি সবসময় 5 মিনিট 6 মিনিট অন্তর বাস পাবেন। আস্তে আস্তে যখন একটু সন্ধে হয়, রাত বাড়তে থাকে, তখন তার ফ্রিকোয়েন্সিটা কমে আসে। 5 থেকে হয়তো 10 মিনিট হলো, 10 থেকে হয়তো 15 মিনিট হলো, 15 মিনিট থেকে হয়তো আধ ঘন্টা হলো। ডিফারেন্স ফ্রিকোয়েন্সির কথা বলছি। এবং সেটা একদম মাঝরাতে 2টো, 2:30, 3টে নাগাদ আপনি যদি বাড়িতে ফিরতে চান, মজার ব্যাপার। মানে আপনাকে কোনো রকম চিন্তাই করতে হবে না, কোনো রকম ট্যাক্সি নিতে হবে না, কোনো রকম স্পেশাল কিছু না। এখানে এত সুন্দর বাস সার্ভিস, টাউন সার্ভিস আছে। এবং বার্লিনে আমি বার্লিন সম্বন্ধেও আপনাদের বলবো পরের ভিডিওটাতে। এখানে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন, তো আমি আরও বলবো এ সম্বন্ধে। তো আমি এই হামবুর্গে বলছি, এই যে দেখছেন এখানে সামনে সুন্দর একটা বাড়ি বাদিকে রয়েছে, একটা জাহাজের মতো দেখতে, এটা একটা কিছুই না, এটা একটা সার্ভিস স্টেশন। এই ক্রুজগুলো সার্ভিস করা হয় এবং এতে অনেকগুলো রুম আছে, সামনের দিকে ফ্রন্টে অফিসও আছে, আবার রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে, যারা হয়তো ভেতরে রেস্ট করতে চাইছেন সেরকম। তো আমরা এরকমই একটা স্টিমারে করে ঘুরতে বেরিয়েছিলাম এই হামবুর্গেতে। তো তখন সুন্দর দেখতে, এবং দেখবেন এই জেটিতে দাঁড়িয়ে রয়েছে অনেক এরকমভাবে ঘন্টার পর ঘন্টা, মানে 1 ঘন্টা অন্তর বা আধ ঘন্টা অন্তর এরকম জেটিতে দাঁড়িয়ে থাকে। আপনারা যখন উঠতেও পারেন আবার নামতেও পারেন। হ্যাঁ, এই দেখুন এই স্টিমারটা, এই ক্রুজটা কীরকম ঘাট থেকে ছেড়ে দ্রুত গতিতে আবার নেক্সট ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। সুন্দর জায়গা, মানে আপনি এইটাতে করে অনেক জায়গা, অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বাধা দেবে না, কোনো টিকিটের প্রয়োজন নেই, একবার যা করেছেন তাতেই যথেষ্ট। হ্যাঁ, তো এইভাবে করে আমরা এই ক্রুজে ঘুরলাম, ক্রুজে বেরিয়ে এবার আস্তে আস্তে ক্রুজ থেকে নেমে এই রাস্তার উপর দিয়ে, মানে জেটির উপর দিয়েই হেঁটে যাচ্ছি। দেখুন একটা জিনিস, এই জেটিটা এত নিট অ্যান্ড ক্লিন আছে, এখানে একটা কাগজ পর্যন্ত পড়ে নেই। এখানে কোনো বাদামকে খোলাটাকে ফেলে দেওয়া এরকম কোনো সিস্টেম এখানে নেই। দেখুন নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো অসুবিধা নেই। এই থেকে মানে কতটা পরিষ্কার এরা রাখে নিজেদের দেশটাকে, নিজেদের সিটিটাকে, হ্যাঁ, সেটার একটা নিদর্শন বলতে পারেন এই আমার ভিডিওতে। আমরা এখন এই জেটি ছেড়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ,
দ্যাট মিনস অন দ্য স্ট্রেট সাইডে আসার চেষ্টা করছি। তার জন্য ওরা একটা ব্যবস্থা, একটা ছোটো পুল ব্যবহার করে দিয়েছে। পুল দিয়ে জলটার উপর দিয়ে নদীটার উপর দিয়ে গিয়ে মেইন রোডে পড়ে। সেক্ষেত্রে যে ওই ধারে, যে নদীটার ধারে কত সুন্দর সুন্দর বাড়ি আছে, বাড়িগুলো প্রাইভেট বাড়ি আর কি যদিও, এবং তাদের বাড়িগুলো সংলগ্ন হচ্ছে তোমার এই নদীর সামনে যে বিচটা থাকে, হ্যাঁ, যে ঘাটটা রয়েছে, ঠিক ওই নদীর পাড় দিয়ে ঘেঁষে যে সকল বাড়ি আছে তাদের নিজস্ব, এবং তাদের নিজেদের গার্ডেন রয়েছে। এই গার্ডেনগুলো নিজেরাই মেনটেন করে। তারপরে হোটেল আছে, দেখুন এইটা একটা হোটেল রয়েছে। হোটেলের সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা বোট নিয়ে আসে, বোটিং করতে চায়, তারা এই বোটগুলোকে ভাড়া করতে পারে, বা হোটেলে যারা আছে তারা হয়তো ফ্রি সার্ভিসই পায়। হ্যাঁ, তো এখানে এরমভাবে ঘুরতে পারে। সামনের দিকে আমরা হেঁটে যেতে যেতে দেখছি অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। এই সাদা বাড়ি, এখানে প্রাইভেট বাড়ি এগুলো সব, এবং বিশেষ করে এগুলো সব লোকেরা, একটু অবস্থাপন্ন লোকেরাই বাস করে এইসব জায়গায়, এবং তাদের সবই বেশিরভাগই হচ্ছে প্রাইভেট বাড়ি, প্রাইভেট। হ্যাঁ, তো এইগুলো দেখতে খুবই সুন্দর। এবং আপনারা যদি কোনো দিন আসেন হামবুর্গে, হ্যাঁ, যদি কোনো দিন সুযোগ হয়, আশা করব তখন আপনারা এটা চাক্ষুষ মিলিয়ে নেবেন একবার, যেটা আমি ভিডিওতে করে দেখাচ্ছি আপনারা। হ্যাঁ, তখন দেখবেন সত্যি যে মিস্টার দে এই কথাটা বলেছিলেন যে পাশের বাড়িগুলো কত সুন্দর, এবং বাড়িগুলোর সংলগ্ন যে গার্ডেনটা রয়েছে তারা কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরাও চেষ্টা করব আমাদের নদীর ধারে যারা যারা বাস করেন তাদের বাড়িগুলোর সামনে, নদীটার সামনে যে গার্ডেন তৈরি করা, গার্ডেনটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা। তাতে কি হবে, আমাদের দেশেও দেখবেন ট্যুরিস্টের সংখ্যা আরও বাড়তে শুরু করবে। হ্যাঁ, এই সৌন্দর্যটাকে আনার দরকার আছে আমার মনে হয়। তো আমরা প্রায় এদিনকে ঘুরতে ঘুরতে এই বাড়িগুলোর দিকে তাকিয়ে দেখছিলাম, কি সুন্দর দেখতে। হ্যাঁ, বাড়িগুলো ওয়েল মেনটেন্ড, এবং সামনের দিকে না দেখবেন দোতলা থেকে যেগুলো রয়েছে সব গ্লাস দিয়ে লাগানো আছে, গ্লাস দিয়ে করা। তার মানে ভিউ, তারা ওই নদীটার ভিউ নেওয়ার জন্য ওরকমভাবে করে রাখে, হ্যাঁ, গ্লাস দিয়ে। তা আমরা এই রাস্তাটার সোজাসুজি এগিয়ে দিতে চাইলাম একটু বিচের দিকে। হ্যাঁ, নদীটার একটা বিচ আছে ছোট, সে বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, এটা কোনো রেস্টুরেন্ট, দ্য ক্লাব আছে। এই ক্লাবে গিয়েও আপনারা, মানে যারা ক্লাব মেম্বার আছে তারা বুঝতে পারে, তারা বিয়ার, কফি, হেনা তেনা যারা যেটা ইচ্ছে খেতে পারেন। আর বাদিকে এরকম একটা রেস্টুরেন্ট আছে, সেটা জেনারেল পাবলিকদের জন্য, সেখানেও যেতে পারেন। গিয়ে তারা আপনারা মোটামুটি কিছু খাবার দাবার, বা ধরুন কিছু ড্রিঙ্কস, সফট বা হার্ড, যেটাই চান সেটা আপনি পেয়ে যাবেন এখানে। এখানে দেখুন নদীটার জলের উপরের সীমাটা অনেকটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে দেখুন বিচটার উপরে চলে আসছে। আর বিচের ধারে যে গাছগুলো ছিল, এই গাছগুলোকে তো মানে ম্যানগ্রোভের মতো লাগছে দেখতে, অদ্ভুত। এবং এখানে এই যে প্রাইভেট বাড়িগুলো যেগুলো রয়েছে, তাদের একটা পার্সোনাল পার্টিও চলছিল, আর্টিফিশিয়াল বিচ। সেখানে তারা নিজেরাই নেমে আসে নিচে, নিজেরা এসে নিজেদের মতো পার্টি তৈরি করে। একটা জিনিস হচ্ছে, এই পার্টি হয়ে যাওয়ার পরে এখানে জায়গাটাকে কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়ে যেতে হবে তাদের। এটা একদম পুরো নিয়ম ওদের এখানে। অতএব তুমি এনজয় করো, সারাদিন করো এনজয়, ফুর্তি করো, মিউজিক শোনো, ডান্স করো, ড্রিঙ্কস করো, খাওয়া দাওয়া নিয়ে এসে ওখানে খাওয়া দাওয়া সব কিছু। বাট যখন তুমি এই বীজটাকে ছেড়ে যাবে, তখন জায়গাটা যেন যেরকম আগে ছিল ঠিক সেইভাবে রেখে যেতে হবে তোমার। তো এইগুলো হচ্ছে জেনারেলি প্রাইভেট হাউসগুলো দেখলেন বাড়ির সামনে। এইভাবে আমরা জায়গাটাকে সেদিনকে উপভোগ করেছিলাম। তো এই আমার বার্লিনে ঘোরার সাথে সাথে এই হামবুর্গে এই একটা দিন আমার খুব ভালোই কাটলো। আমি এদের সাথে একটি বাঙালি পরিবারের সাথে আছি, এবং তাদের সাথেই ঘুরছিলাম, ঘুরে জায়গাটাকে দেখছি। এবং
নদীটাকে উপভোগ করছি, নদীর ধার দিয়েও কিছু কিছু জায়গায় নতুন জিনিসপত্র দেখা যাচ্ছে, সেগুলোও আমরা উপভোগ করি। হ্যাঁ, সুন্দর জায়গা। যদি আপনাদের কোনো দিন সময় সুযোগ হয় তাহলে আসবেন বেড়াতে, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, এই হামবুর্গ শহরটা, এই হামবুর্গের যে হাফেনটা মানে পোর্টটা আছে, খুব বড়, খুব বিখ্যাত পোর্ট। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছেন যে নদীটার মাঝেরখানের ওপারে কিছুটা দূরে বড় বড় সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে। পাশ থেকে যেসবগুলো নর্মাল নতুন ছোটো ছোটো যে ক্রুজগুলো আছে, সেই ক্রুজগুলো যাতায়াত করে। আর ওপারটায় আপনার প্রপার্লি মানে জেটি হিসেবে ব্যবহার করা হয়, যারা কিনা মেটেরিয়াল কার্গো ইম্পোর্ট এক্সপোর্ট করার সুযোগ ব্যবস্থা। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই বাড়িগুলো সুন্দরভাবে ডেকোরেশন করা। হ্যাঁ, এইগুলো তো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, এবং যদি পারেন কোনো বন্ধুবান্ধব তারা যদি ইন্টারেস্ট হয় তাদেরকে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন। হ্যাঁ, যারা কিনা ভ্রমণ প্রেমী বলতে পারে, তাদের কাছে নিশ্চয়ই ভিডিওটা ইনফরমেটিভ লাগবে। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।